সরকারি জমি উদ্ধারে এবার তৎপর এলাকাবাসী ও সরকারি জায়গা দীর্ঘদিন ধরেই ভোগ দখল করার অভিযোগ বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে। দীর্ঘদিন সরকারি জায়গা দখল করে রাখা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের পুরনো হালদার পাড়ায়। এলাকাবাসীর অভিযোগে এলাকাতে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়লাভ করে তারপরে বিজেপি সদস্য নানান রকমভাবে পিছন দিক থেকে একটি রাস্তা তৈরি করেছে বলে অভিযোগ আনে। আর যখন রাস্তার কাজ শুরু করতে যাওয়া হয় তখনই বুথ সভাপতি দীনবন্ধু হালদার সেই রাস্তা করতে বাধা দেন। প্রয়োজনীয়তার কারণে রাস্তার পাশে প্রায় 100 থেকে 150 বাড়ি পরিবার রয়েছে, তারা রাস্তার না কারণেই বহুদিনের জন্যই কষ্ট ভোগ করছেন। তাই এলাকাবাসীদের সুবিধার্থেই তিনি রাস্তা চওড়া যাতে হয়। অপরদিকে এই ঘটনায় দুপক্ষের মধ্যে তীব্র বচসা বাঁধলে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। তারা এসে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথাবার্তা বলেন এবং কাগজপত্র খতিয়ে দেখে সঠিক তদন্ত করে রাস্তা যাতে অতি দ্রুত হয় তাই মানুষের লক্ষ্য পূরণের জন্য তারা আশ্বাস দিয়ে যান। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. কি ঘটনা ঘটেছে? ঘটনা হচ্ছে আমরা এই রাস্তাটা প্রথমেই করা হয়েছে। আমি এখানে বুথ কমিটির সহসভাপতি, এবার আমরা বিজেপির আমরা এটাই দেখাশোনা করছিলাম। এরা প্রথমে এসে এখানে রাস্তাটাকে বাধা দেয় আর তারপর শিডিউল চাই। হ্যাঁ, আমার শিডিউল আমাদের কাছে নেই, অফিসে যাও, অফিসে গেলেই তোমরা পেয়ে যাবে। ওরা বারবার এইটা নিয়েই এখানে রাস্তায় পরশু দিনে এখানে বাধা হয়েছে। কারা দিচ্ছে বলে? এই যে যারা বলছে, হ্যাঁ, এরা কারা? এটা নাম বলেন? এলাকাবাসী নয়, এটা কয়েকটা ঘর। কয়েকটা ঘর আপনার বিরুদ্ধে তো অভিযোগ তুলছে যে আপনি নাকি না আমি বলুক, এলাকার লোক বলুক যদি আমি বাধা দিয়ে থাকি। ওরা এখানে পরশুদিন বাধা দিয়ে ঘরটাকে ভাঙা করিয়েছে, মিটার ঘরটা ভাঙা করিয়েছে, তাতে ভেঙে দিয়েছে। হ্যাঁ, এবারে আমি এটাই পরিচালনা করছি বলে ওদের ওপর ওদের বিজেপি করেন বলে আমি বিজেপি করি বলে ইঞ্জিনিয়ারকে বাজে কথা বলেছে, হুমকি দিচ্ছিল ওরা। আচ্ছা, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে যে আপনি সরকারি জমি মানে দখল করে রেখেছেন, না এটা মিথ্যা। এই জায়গাটা তো আপনার? হ্যাঁ, আমার রেজিস্ট্রি সম্পূর্ণ। তাহলে সেই প্রমাণপত্র আছে? তাহলে এখন পুলিশ প্রশাসনকে দেখালেন? না, আমি দেখাইনি। এবার পুলিশ প্রশাসন বলছে মাপবে, যদি পুলিশ প্রশাসন মাপে আমি তো এইভাবে মেনে নেবো না। আমার আমিনকে আনার টাইম দিতে হবে। আচ্ছা, তার মানে আপনার বিরুদ্ধে যে এই যে দীর্ঘদিন ধরে জায়গা আটকে রাখার অভিযোগ উঠছে, হ্যাঁ, এটা তাহলে দীর্ঘদিনের না। এই রাস্তাটা আমি দিয়ে আমার জায়গা থেকে দিয়ে করা, ওরা যেতে পারছিল না বলে। আচ্ছা, এইভাবেই আমি দিয়েছি। তাহলে মূলত দুপক্ষের মধ্যে গন্ডগোলটা কি কারণে? ওরা বলছে রাস্তা আপনারা, আসল কারণটা হচ্ছে আমি রাস্তাটা করছি, এটাই ওদের। আপনি কেন করছেন মানে বুঝলাম? আমি এখানকার হচ্ছে বুথ সহসভাপতি। কিসের? বিজেপি। আর এখানে এবার বলুক, উনি বলুক। এখানে কি পঞ্চায়েত সদস্য কিসের? বিজেপি। বিজেপি। সেই হিসাবে আপনার দায়িত্ব দিয়েছিল, আপনি সেকে দেখভাল করছিলেন, সেই কারণে ওদের মনে হচ্ছে এটা। কি নাম আপনার? নাম কি? আমার নাম দীনবন্ধু হালদার। শরীর খারাপ করলে তাদেরকে ঘরে করে নিয়ে আসতে হয়, নিয়ে ওই মরে গিয়ে তারপরে গাড়িতে উঠতে হয়। মানে এতটা খারাপ অবস্থা? এতটা খারাপ। তাহলে এই রাস্তা যাদের আশেপাশে জায়গা তাদের আপত্তি। তার মানে আপনারা এতদিন এই কষ্ট করেই চলাচল করেছেন, অথচ জায়গা আছে তার মানে? এখানে ছিল। তাহলে এখন কি বলছেন, কি করা উচিত এখন? এখন যাতে রাস্তাটা বেরোয় সেটাই করা উচিত। এর পেছনে কতগুলো ঘর আছে? তাও 100 ঘর আছে। তো এতদিন তো আপনারা জানতেন না এখানে রাস্তা জায়গা আছে ওদের মধ্যে? এখন ওরা বলে কিনা আমরা জায়গা দিয়েছি, এবার আমরা পুরনো মানুষ তো, আমরা তো অত বুঝি না। তাই এবার রাস্তাটা যদি জায়গাটা বেরোয়, বড় চওড়া রাস্তা হয়, তাহলে খুশি তো আপনারা? কি নাম আপনার? আমার নাম কারণবেলা হালদার। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম পুরনো হালদারপাড়া, নৃসিংহপুর। অভিযোগ উঠছে তিনি নাকি দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি আটকে রেখেছেন এবং এতগুলো মানুষের যাতায়াতের অসুবিধা, সেখানেও কোনো সহযোগিতা করছেন না। কি বলবেন? না, সহযোগিতার এখানে কোনো ব্যাপার নেই। এই রাস্তাটা ব্লক থেকে হচ্ছে, সমিতির আন্ডারে রাস্তা। সেখানে রাস্তাটা 10 ফুটের রাস্তাটা পঞ্চানগিরি স্মৃতি প্রীতম প্রাথমিক বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিডিউলে রয়েছে, এই পর্যন্ত। আচ্ছা, রাস্তায় এবার যেই মাপটা এসছে সেই মাপটা এই পর্যন্ত হচ্ছে না, তাহলে কিছু মাল থেকে যাবে। আমাদের আবদার হলো যে মাল যেটা থেকে যাবে স্যার, এই মালটা রিপিট যাবে কেন? যে ইঞ্জিনিয়ার এসছে তাকে বলা হয়েছে এই জায়গাটা জল জমে, এই রাস্তাটা সরু রাস্তা, সবাই ছেড়ে রাখি রাস্তাটা করা হয়েছে। আমি অনেকদিন আগে আসিনি, আমি যখন এসে দেখেছি এইটুকু। তা বলা হয়েছে সেই মালটা যাতে ফেরত না যায়, এই ঢালটা আপনারা মেকআপ করে দেবেন। সেই হিসাবে ওরা পাটা বেঁধে এটা করেছে। করার পরে এদের অভিযোগ হচ্ছে এই রাস্তাটা যদি 10 ফুট, এটাও 10 ফুট। এদের বলতে কারা? মানে
এই দিকের কয়েকজনের ফ্যামিলি এই গন্ডগোলটা করছে, ইঞ্জিনিয়ার আসতে তাকে বাধা দিচ্ছে, শিডিউল চাইছে, এই নিয়ে কতদিন গন্ডগোল হচ্ছে, ঘর ভাঙা নিয়ে গন্ডগোল, যে ইঞ্জিনিয়ার তারা কি অন্য কোনো দলের সমর্থক? এবার দল সমস্যা এটা আপনাদের রাস্তায় ক্ষেত্রে যেমন বিজেপির মেনশন করে বলা হচ্ছে, বিজেপি বুথ সভাপতি এটা এবার হয়তো উনি বিজেপি করে বলে ওনার প্রতি বেশি আক্রোশ হতে পারে। এদিকে তারা তো জানাচ্ছেন যে 100 পরিবার সেখানে রয়েছে, এই রাস্তার জন্য তারা ভুক্তভোগী, যে তারা যেতে আসতে পারেন না। পাড়ার ভেতরের রাস্তা, মানে একদম পাড়ার ভেতরের রাস্তা, এইখানটায় যদি 10 ফুট হয় তাহলে আর একটু আগিয়ে গিয়ে সেখানে 10 ফুট বের করে দেখাতো, যে বের হয় নাকি 10 ফুট রাস্তায় ভেতরে শিডিউল এই পর্যন্ত আছে, সেটাই 10 ফুট বলা হয়েছে। এবার এরা বলতে চাইছে যে পারনটা আছে পাশে, এটা উনি দখল করে আছে, আর উনি বলতে চাইছে এটা আমার জমির দলিল আছে, এটা আমার জমি। আমরা যখন রাস্তাটা হয় ঢালাই, এর আগে একবার হয়েছে, তাহলে আমরা ছেড়ে ছেড়ে করেছি এলাকার, যেহেতু এরা নিজেদের একই ভাই হয়, একই কাকাতো ভাই, ভাই গন্ডগোল হচ্ছে, এরা বলছে আমরা ছেড়ে করেছি, উনি বলছে আমিও ছেড়েছি, এইখানে যে স্কুলটা হয়েছে, স্কুল যে দান করে গেছিলো সেও ছেড়েছে, তারপর একটা ঢালাই রাস্তা করে, একবার ঢালাই হয়েছে এই রাস্তাটা, তখন বাড়ায়নি, এখন এটা নিয়ে গন্ডগোল হচ্ছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি রাস্তাটা, আমরা বলেছিলাম যে যেহেতু অনেকটা বড় একটা ড্রেন হয়েছে, যেইভাবে মানে রাস্তা যেটা ঢালাই রাস্তা ছিল তার পাশে পাটা পেতে সেইটার উপর দিয়ে রাস্তাটা হবে, কিন্তু এরা চাইছে এখানে একটা ইলেকট্রিক পোল আছে, উনি দখল করে আছে, ইলেকট্রিক পোলটা আরো পেছনে সরে যাবে, এই রাস্তাটাও এই রাস্তার মতো চওড়া করবে। এখন তো পুলিশ এসছে, কি চাইছেন? এখন পুলিশ এসছে, পুলিশ কি বার্তা নেয় দেখি, পুলিশ কি বলে। আর যেই লোকের নামে অভিযোগ করছে, তৃণমূল হালদারের নামে, সে বাধা দিচ্ছে, সে রাস্তাটা যখন থেকে হচ্ছে এলাকার মানুষের সাথে সেও কাজ করছে যাতে রাস্তাটা ভালো হয়, সে কোনো রাস্তা সরকারি কাজে কোনো বাধা দিচ্ছে না, এটাই আমার মূল বক্তব্য। এই যে বলছে কি কারণে এটা শুধুমাত্র আপনারা মানে বিজেপি করেন বলে উনি না, ওই যে ব্যক্তিগত ক্রোশ, 2-1 ফ্যামিলি এখান দিয়ে নিজেদের সুবিধার্থে 4 চাকা ঢোকাতে চাইছে, সরকারি আইসক্রিমের কাজ টাজ করে আরো যা কিছু করে তারা চাইছে এখান দিয়ে লরি ঢোকাবে, এটা হচ্ছে মূল বক্তব্য। কিন্তু ওইদিকে আপনার নাম পরিচয়? আমার নাম শিলা হালদার মণ্ডল, আমি নদিয়া দক্ষিণ সাংগঠনিক মহিলা মোর্চার বিজেপির জিএস। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।